সময় সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দরা যেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে দেশকে ফেসিবাদের কবল থেকে বের করে নিয়ে আসার জন্য কিছু স্বাধীন যেই প্রতিষ্ঠানগুলো, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়ার জন্য যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, সেখানে যেমনভাবে উপস্থিতি ছিল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ছিল সেখানে জামাত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ, এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা সেখানে একমত হয়ে তারপর কিন্তু এই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। ইভেন যিনি এখন সংবিধান বিশেষজ্ঞ হয়ে উঠেছেন সেই সালাউদ্দিন আহমেদও কিন্তু সেই সংবিধান সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে যেই জায়গাটায় জনগণকে বা আমাদের নাগরিকবৃন্দকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে জুলাই সনদ নিয়ে সবচেয়ে বড় প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো ছিল সেই অধ্যাদেশগুলোকেই তারা বাতিল করে আবার তারা একই মুখে বলছে যে আমরাও জুলাই সনদের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। একদিকে তারা বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, আরেকদিকে জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো গুম প্রতিকার ও প্রতিরোধ যে অধ্যাদেশ, মানবাধিকার যে অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলোকে তারা সেখানে